আজ হলো সোমবার 15 তারিখ। ঋষি তো সকালে স্কুল ছিল, তো স্কুল থেকে তো এবারে এসেছি। স্নান টান করার পরে একেবারে আমি ভালো ড্রেসটা পরে নিয়েছি, কারণ আজ তো যাবো নেমন্তন্ন খেতে। কাল তো তোমাদের ব্লগে বলেইছিলাম যে ভাইয়ের শ্বশুরবাড়িতে নেমন্তন্ন আছে, তো এই যে চলে এসেছি। ভাইয়ের শ্বশুরবাড়িতে এখন বসে আছি, ওই 5-7-8 মিনিট আমি বসেছিলাম, তারপরে না আমরা খেতে চলে গেছিলাম। ফার্স্ট ব্যাচেই খেয়ে নিয়েছি, কারণ এরপর প্রচুর ভিড় হয়ে যেত। ঋষিকে আমি যদিও স্কুল থেকে এসেছে তারপরে আমি খাইয়ে নিয়েছি, কারণ যেহেতু অতক্ষণ না, সেই 10টায় খাইয়েছিলাম, তারপরে 1:45টার পর ওকে খাইয়েছি, তো 1টা নাগাদ। আর আমি খেতে বসেছি 2টো, তার জন্যে ওর পুরো পেট ভরা। ও কিন্তু কোনো কিছুই খায়নি, ওই মাছ, চাটনি, তারপরে পাঁপড়, দই এইগুলোই খেয়েছে, তাছাড়া কোনো কিছু খায়নি। খাওয়া শেষে 5 মিনিট বসেছিলাম, বেশিক্ষণ থাকিনি। আর মা বাবা তো কেউ আসেনি, কারণ মা বাবা ছিল না বাড়িতে, নবদ্বীপ গেছিলো তার জন্যে। তো আমি একা এসেছিলাম, ভাই আমাকে নিয়ে এসেছিলো, ওই যে ভাই আবার দিয়ে আসবে, বাবার বাড়িতেই যাব, একটুখানি ঘুমিয়ে নেব, যত তাড়াতাড়ি যাওয়া যায়, কারণ বিকালবেলায় আবার 4:30 থেকে ঋষির পড়া, ওই জন্যে যত তাড়াতাড়ি যাওয়া যায় তত তাড়াতাড়ি যেতে পারলেই বেঁচে যাব, কারণ এবার ওকে ঘুম পাড়াতে হবে তার জন্যে। তো খুব তাড়াতাড়িই চলে গেছিলাম, কারণ যদি খাওয়ার ব্যাচে ভিড় হতো তাহলে অনেকখানি দেরি হয়ে যেত। যেহেতু ফার্স্ট ব্যাচে বসে খেয়ে নিয়েছি, তার জন্য কোনো সমস্যা হয়নি, আর রান্নাবান্না সমস্তটাই ভালো হয়েছিল। আর তোমাদের সাথে তো একটা কথা শেয়ারই করা হয়নি, দাদুর সামনে কাজ, 1 বছর বছর কি, ঋষিকে পড়তে দিয়ে চলে এসেছি। তারপরে এই যে আজকে এই আইসক্রিমটা নিয়ে আসলাম, থেকে আইসক্রিম খেতে খুব মন হয়। তো যে 7:42 বাজছে, এখানে থেকে বাড়িতে আসলাম, খানিক বলতে এই 5 মিনিট হলো। তো এই যে ড্রেসটা চেঞ্জ করে দিলাম, আর নাইটিটা টুট মারলাম, তার জন্য বেশ কলাটা উঠে গিয়েছে, আর পেছন দিকেও বেশ যে কলাটা বেশ পিঠটা বেশ ছোটো হয়ে গেল, তো ভালো হলো। রোগা হয়ে গিয়েছে তো একটু সমস্যা হচ্ছে, না হলে খুলে যাচ্ছে, প্রবলেম হচ্ছে। তো ঋষিকে খাইয়ে দেবো, 1:15 বাজছে, ঋষিকে খাইয়ে আমি খেয়ে নেবো। আমি কিছু খাইনি, দুপুরবেলায় ওই ওখানে ভাত খেয়েছিলাম, আর ফ্যানটা জোর দিলাম, কি গরম আজকে ভাবতে পারছো না, এত গরম। আর যে ওই যে ওখানে এগুলো আছে, জামা কাপড়ের দিকে ভাঁজ করা নেই, কোথায় গেল, এই যে ভাঁজ করা নেই জামা কাপড়। তো চলো ঋষি খাওয়াটা নিয়ে আসি, সুজি। আর আমি এদিকে রান্না করে গিয়েছিলাম, কি বলে ওই যে কড়াইয়ে কষিয়ে প্রেসার কুকারে দিয়েছিলাম ডিম, তো সেই সুজিটা বের করি, এই যে ওর সুজি। তো চলো এটাকে খাই দেবো, আজকে কিছু শেয়ার করতে পারিনি, খুব গরম লাগছে আর ভালো লাগছে না। দেখি রাত্রিবেলা যেটুকু পারবো শেয়ার করবো, ব্লগটা তাও কমপ্লিট করতে হবে তার জন্যে, ঠিক আছে। তো চলো খাইয়ে দিই, চশমাটা পরিয়ে আজকে ইন্ট্রো দিলাম, ঠিক আছে। তো সামনে সোমবারে কামান আর মঙ্গলবারে কাজ হবে, তো আমরা কিন্তু এবার বাড়িতে কাজ হবে না, নবদ্বীপ গিয়ে আমাদের দাদুর কাজটা হবে। তো বাড়িতে করলে ধরো একজনকে বাদ দিয়ে একজনকে বললে তো হবে না, একটা একটা করে অনেক লোকজন হয়ে যাবে, আর এখন টাকা পয়সার খুবই সমস্যা। আর যেহেতু যেমন তেমন করে একটা ঘর যেহেতু করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমাদের যেরকম নেওয়া হয়েছে মাদের তো সেরকম নেওয়া হয়েছে, তো তার জন্যে সেই দিকে ধার দেনা করে সেই দিকে যাতে হয়, তো সেই চেষ্টাটাই। ওই জন্য এখন দাদুর কাজ এই বছরে আর প্রথম, সেইবার তো ভালোভাবেই করা হয়েছিল, তার জন্য এবার নবদ্বীপে গিয়ে দেওয়া হবে। তো আমরা তো সবাই যাব নবদ্বীপে, তো সেদিনকে তো দেখতেই পারবে। তো দেখতে দেখতে বছর হয়ে গেল, মে 5 তারিখে মারা গেছিলো। আর যেহেতু বছর কিটা একটা দিন নির্দেশ করা হয়, তো কি আর করা যাবে, মানুষ তো চলে যাবেই, আর স্মৃতিগুলো থেকে যায়, তো সময় সময় খুব মনে পড়ে আর সময় সময় খুব কান্না পায়, তো কিছু করার নেই। শুধু ভাবি যে কেন চলে গেল, শুধু এই কথাটাই মাথার মধ্যে ঘোরে। তো মাথায় অনেক দিন পরে আমি তেল দিয়ে দেবো, শীতে তো প্রতিদিন তেল দিতাম, কিন্তু গরমে দিতে পারছি না। আর আদিবাসী হেয়ার অয়েল তোমরা অনেকেই হয়তো ব্যবহার করেছো, এত অ্যাড দেয় বলার নেই। তবে এই তেলটা কিন্তু ভালো, আমি তো অনেক কিনেছিলাম, এই তেলটা আমার
3টে তেল, 3টে শ্যাম্পু, একটা কন্ডিশনার ছিল, আর আবার 2 লিটার শ্যাম্পু নিয়েছিলাম এই আদিবাসী। 2 লিটার শ্যাম্পুর সাথে একটা হেয়ার অয়েলও ছিল। তো 4টে কি 5টে এরকম তেল তো আমার হয়েই গেল। তো এই তেলটা এইটাই লাস্ট তেল, কিন্তু মানে সবগুলো শেষ হয়ে গেছে, এইটাই বাকি আছে। মানে পুজোর থেকে আমি ব্যবহার করছি, প্রতিদিন ব্যবহার করে করে না শেষ হয়ে গেছে, 100 ml করে আছে। ওদিকে কিন্তু ঋষি ওই যে লিখতে বসেছিল, আর আমি দেখলাম এদিকে চুলটাকে তেলটা দিইনি, মাথাটা না যন্ত্রণা করছিল। তার জন্য আর কী বলে, পয়লা বৈশাখ থেকে মানে মিষ্টি ছিল তো ঘরে, প্রতিদিনই সকালবেলাটা খালি পেটে আমি মিষ্টি খাচ্ছিলাম, তার জন্য আমি সারাদিন মাথা যন্ত্রণা করছিল, মানে গ্যাস হয়ে যাচ্ছিল। তবুও একদিন গ্যাসের ট্যাবলেট খেয়েছে, প্রতিদিন গ্যাসের ট্যাবলেট খেতে না সত্যি বিরক্তি লাগে। তবে এবার থেকে আর ওই 7 সকালের মিষ্টি খাবো না। 7 সকালে খালি পেটে মিষ্টি খেলে না গ্যাসই হয়ে যায়, আর ভরা পেটে মিষ্টি খেলে কোনো সমস্যা হয় না, কিন্তু সবথেকে বড় কথা ভরা পেটে খেতে ইচ্ছা করে না। আর আমাদের বাড়ির কাজও তো খুব শীঘ্রই শুরু হবে, মাল ফেলবে। তো শুরু হলে তোমার সাথে আমি সবটা শেয়ার করব। তবে যতদিন শুরু না হয় আমি কিন্তু কিছুই বলবো না, তবে হ্যাঁ শুরু হলে সমস্তটা ডিটেলসে বলে দেবো তোমাদেরকে। জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম। এখন যা গরম, এই গরমে ভয়েস দেওয়া সত্যি প্রচণ্ড কষ্টকর, কিন্তু কি করব, একটা ভিডিও দিলে তো ভয়েস দিতেই হবে। ভিডিওটা দেওয়া ছেড়ে দিয়েছিলাম, আর এখন সমস্ত কাজের সাথে সাথে আমি ভিডিওটাও দিচ্ছি। সব দিক সামলাতে গেলে একটু তো সমস্যা হয়েই যায়, সমস্যা তো হবেই। তবুও চেষ্টা করছি, আগে যেরকম ছেড়ে দিয়েছিলাম সেটা আর মানে না ছাড়ার ইচ্ছা আছে, কারণ এখন আমি আর কোনো কিছুর পেছনে ছুটছি না, শুধুমাত্র মানে ভিডিওগুলো করে রাখছি। ভবিষ্যতে আমি নিজেই দেখতে পারবো, বা যদি কোনো দিন নাও পাচ্ছি তাও অন্যরাও এগুলো দেখতে পারবে। তো তার জন্যই আসলে করে রাখছি। যে আজকাল তো মানুষের জীবনের তো কোনো দামই নেই, মানে আগেকার যুগে মানুষ 100 পার করে বাঁচত, এখনকার মানুষ 60 বছরেই যাচ্ছে না, আর 60-এর অর্ধেক তো হয়েই গেল বয়স। আবার কদিন, মানে 60 বছরের মধ্যে যে কোনো দিন, মানে 30 বছরের মধ্যে যে কোনো দিন হয়তো টপকে যেতে পারি। তো যাই হোক, ওই জন্যে কিছু কিছু করে ভিডিও আমি করে রাখছি, আমি দেখি বা ভবিষ্যতে অন্য কেউ দেখুক, তো দেখতে পারবে। আর এখনও তো আমার ওয়াচ টাইম লো হয়েই আছে, তো ওয়াচ টাইম তো হয়েও যেত, কিন্তু যাই হোক ভাগ্যের ফেরে হয়নি তো হয়নি, যেটা হয়নি ভালোই হয়েছে, কারণ না হলেও যে টাকা পেয়ে যেতাম এমনটা নয়। আর এটা হলো মঙ্গলবারের, সেদিনকে আমি কোনো কিছু শ্যুট করিনি, 16 তারিখ ছিল, সেদিনকে ভেবেছিলাম করব, তো জল খাচ্ছিলাম, এটা রিলসের মধ্যে দিয়েছিলাম, তো ভাবলাম যে চলো এইটাও দিয়ে দিই, মঙ্গলবারে কোনো জিনিসই শ্যুট করি না, আর গরমের মধ্যে না ভালো লাগছিল না। তো ঋষিকে স্কুলে দিয়েছিলাম, তারপরে তো এই যে এখানে বসে আছি, এরপর আবার ঋষিকে আনতে দিতে হবে, স্নান টান আমার হয়ে গেছে, তো স্নান করে উঠে আমি জলটা খাচ্ছিলাম। তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে একটু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা হলো পরের দিন, মানে বুধবার 17 তারিখের ব্লগ। তো সকালবেলায় আমার পুজো দেওয়া হয়ে গেছে, পুজোটা দিয়ে নিয়েছি। আর আজকে স্কুল ছুটি ছিল, আজকে স্কুলটা ছুটি ছিল, আর স্নানটাও আমি করে নিয়েছি। তো তারপর থেকে ভাবলাম তোমাদের সাথে কিছু কিছু করে সারাটা, মানে এরপর যা যা করবো সমস্তটাই শেয়ার করব, তো তোমরা সঙ্গে থাকো। আর মানে সেদিন সোমবারের দিন তো পুরোটা আমি আসলে তুলিনি, ওই জন্যই 3 দিনের ব্লগ একটা দিনেই তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। আর এই সময় এই যে ঋষিকে নিয়ে যাচ্ছি, মানে পড়াতে দিয়ে আসবো আমি, তো হেঁটে হেঁটে তো যাই, সমস্ত কাজ আমার হেঁটে হেঁটেই করা হয়, কারণ সাইকেল চালাতে পারি না আমি, তার জন্যে। আর এই সময় আর ব্যাগ নিতে হয় না আমাকে, একটা পার্স নিই, টাকা নিই, যদি কিছু কেনার কথা মনে পড়ে তাহলে আমি কিনে নিতে পারবো, ওই জন্য একটা মানি ব্যাগ সাথে আমি নিই, তাছাড়া আর কোনো কিছুর প্রয়োজন পড়ে না নেবার। তো এই যে চলো ঋষিকে দিয়ে আসি।
ঋষিকে দিয়ে চলে এসেছি। এটা হলো বাড়ি যাচ্ছি আমি। বাড়িকে এখন রান্না বান্না আছে, সন্ধ্যা দেওয়া আছে, এই সমস্ত কাজগুলো তো আছেই। তো ঋষিকে দিয়ে আসতে আর আমার বাড়ি ফিরতে আধ ঘন্টা তো ওখানেই চলে যায়। ওকে দিয়ে আসি 15 মিনিট আর আমি বাড়ি ফিরি ধরো আবার 10 মিনিট, তো আধ ঘন্টা ঘরে ঘরে চলে যায়। এখন একটুখানি দাঁড়াতে হয়। তো সারা দিনটা আমার এই কাজের মধ্যে দিয়ে চলে যায়। তো ডিম এনেছি আর কিছু জিনিস এনেছি। তো চলো বাড়িতে যাই, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। আর এত গরম পড়েছে, পুকুরের জল দেখো শুকিয়ে গেছে। মানে পুকুরের জল আর এই সামান্য আছে। তো এই যে এটা নিয়ে এসেছিলাম, মুদিখানার দোকানে দাঁড়িয়েছিলাম, তো মুদিখানার দোকানে অনেকখানি সময় না চলে গেল। তো এগুলোকে বলে গজা, তোমাদের ওদিকে কী নাম বলে বলো। তো দোকানদারই এগুলো বলে গজা। তো খেতে কিন্তু আমার ভালোই লাগে। সময় সময় এটা ছিল অনেকখানি মোটা, দেখো সময় সময় খাই। তো মানে এক এক দিন মানে মন হলে তবেই আমি খাই, তাছাড়া খাই না। তো এটা মোটা ছিল, ভেতরে সমস্তটাই ধরো চিনি দিয়েছিল। তারপর শশা ছিল, শশা কেটে নিলাম, শশা একটু লঙ্কার গুঁড়ো কিনে নিয়ে এসেছিলাম। তো এটা দিয়ে এখন আমি খেয়ে নেবো, আর তারপরে তোমাদেরকে দেখাবো যে আমি কী কী কিনে এনেছি বাজার থেকে। আজ হলো 17 তারিখ, ঋষিকে পড়তে দিয়ে আসলাম। আর আজ হলো বুধবার। ঋষি আর কি সকাল থেকে স্কুল ছিল না, রামনবমী, ওই জন্য স্কুল ছুটি ছিল। আর ফ্যান অফ করে তো কথা বলার জন্য নেই, প্রচণ্ড গরম লাগছে। তো পড়তে দিয়ে আসলাম 5টা থেকে 4:40 বেরিয়েছি। বাড়ি এসেছি ধরো 5:20 এসেছি, কারণ আমি মুদিখানা বাজার করলাম। তো মুদিখানা বাজার করলাম, ডিম নিলাম, ওটা একটু দেরি হলো। আর এই যে বসেছি রে, সেখান থেকে জলও খাচ্ছি, শশা খেলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে খেলাম, কিনে নিয়ে আসলাম। আসলে আমার ঘরে তো লঙ্কার গুঁড়ো থাকে না, 5 টাকার পাতাগুলো কিনে নিয়ে আসলাম। মনে হচ্ছিল যে শশাটা আছে, শশাটা একটা ভালো ছিল না, সেদিনকে কিনেছিলাম 4টের মধ্যে একটা ভালো ছিল না। আর গরমে আমি শীতে শশা খেয়েছি, পুরো শীত শশা খেয়েছি, ভালো শশাগুলো ভালো থাকতো। আর যেই গরম পড়েছে জানি না শশাগুলো কী হচ্ছে, আমি তো শশা নিয়ে ছেড়ে দিয়েছিলাম, তাই এদিনকে নিয়েছিলাম। আর ওই গজা খেলাম, খেতে মজা হচ্ছিলো। তো এই যে বিছানাটা গুছাবো, শুয়েছিলাম, তো দুজনে তো ঘুমাচ্ছিলাম। যদিও আমি একটু দেরিতে ঘুমিয়েছি, 3টের পর ভিডিওটা শেভ করে তারপর শেভে দিয়ে তারপরে ঘুমিয়েছি। এডিটটা করেছি, চেক করেছি, তারপরে গিয়ে আমি ঘুমিয়েছি। তো ভাবলাম যে চলো, সকাল থেকে তো ব্লগ শুরু করিনি, তো ভাবলাম যে চলো এই কী কী করবো না করবো সেগুলো সব প্রশ্নটা তুলবো, তবে সবটা তুলতে পারবো না, দাঁড়াও বলছি। এ দেখো আমার ফোনে 31% চার্জ আছে, সবটা তুলতে পারবো না। তো যেটুকু পারবো তুলবো, দিয়ে রান্না করবো বলতে ভাত আছে, সকালে ভাত করেছিলাম, ভাত আছে, ভাত আর রাতে আর করবো না। ওই আর দেখি আমি আজকে আলু সিদ্ধ ডাল ভাতই করবো, আর ডিম ভাজা, মানে ভাত তো আছে, আলু সিদ্ধ ডাল আর ডিম ভাজাই করবো। যা গরম পড়েছে না, এটা ওটা করতে ইচ্ছে করছে না, আর এটা ওটা খাওয়াও এখন ঠিক না। আর কাল সকালে দেখি সোয়াবিনটা করবো, সোয়াবিন এনেছি। আর সব থেকে বড় কথা, কাল থেকে সেই 7টার সময় স্কুল। আমি কালকে রাত্রিবেলায় মেসেজ আসলো, তারপর থেকে শুধু ভাবতে আছি। সকালে 7টায় স্কুল, ও উঠবে কখন, নিয়ে যাবো কখন। আমি যদি বা নিয়ে যাবো না, সকালটা ওর বাবা থাকুক, বাবাই নিয়ে যাবে, কিন্তু তবুও আমি শুধু ভাবছি যে কি হবে, কখন নিয়ে যাওয়া হবে। ওর ওঠার ব্যাপার আছে, আমি তো নাই উঠে পড়বো, আমাকেও 6টায় উঠতে হবে, 7টায় উঠলে আর হবে না। যদিও আজকে 6:45 উঠেছিলাম, কালকে 6টায় উঠতে হবে। ওর মানে বিশ্বজিতের খাবার তো করতে হবে, তো আমার ঘরে নাম বিশ্বজিৎ। নাম সবসময় নিই না আমি, কোনো ক্ষেত্রে আমার যখন নামের প্রয়োজন হয় তখনই নাম নিই, তাছাড়া নাম নিই না আগাগোড়ায়, মানে বিয়ের আগে থেকে। তো যাই হোক, এবার সেই সবের জন্য একটু মানে শুধু চিন্তা করছি, উঠবে কি করে। তো সে 12টা-1টার সময় ঘুমাই, শুয়ে পড়ি, তবুও ঘুমাই না। 11টার পর শুয়ে পড়বো, তবু ঘুমাবে না, সেই 12টা-1টা ফোন দেখবে। যদিও আজকে সারাদিন ফোন দেখতে দিইনি, ফোনে চার্জ দিইনি, আমি ওর ফোনে চার্জ দিইনি, আর আমার ফোনও কখনোই চাই না। চলো এই বিছানাটা গোছাবো, আর এই রান্নাবান্না গোছানোই আছে, সব কিছু গোছানো। সকালে তো সব কিছু গোছানো আছে। আজকে ঋষির ব্যাগ কেচে দিয়েছিলাম, আমার ব্যাগ কেচে দিয়েছি। তো এই যে বিছানাটাকে গুছিয়ে নিই, চলো দিয়ে রান্নাটা ডাল আলু শুধু যাই করি না কেন করে রেখেই যাবো। আর ডিম ভাজাটা শুধু যখন যাকে খেতে দেবো তখন করবো। আর আমি তো ভাত খাবো না, আমি তো দেখে গজা খেলাম, গজা খাওয়ার পরে তো ভাত খাবো না আমি। তো আমি আমার এই দুধ আছে, দুধ দিয়ে মানে চা করবো আর মুড়ি বিস্কুট এগুলো খাবো।
ঠিক আছে, কি কি এনেছি বাজার থেকে সেটা তোমার সাথে দেখাবো। তোমার সঙ্গে থাকার পুরো ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে। দুপুরে যেহেতু ঘুমিয়েছিলাম তো তার জন্যে এই যে মশারিটা খুলে নিলাম। আর তো যেহেতু স্কুল ছুটি ছিল বা বেরোয়নি কোথাও, তার জন্য আমি আর এসে দুপুরবেলা ঘুমিয়েছিলাম। ঘুম হয়েছে, অনেকক্ষণই ঘুম হয়েছে, তবে আজকে খুব বেশিক্ষণ নয়, আমি তো 1 ঘন্টা এরকম ঘুমিয়েছি, আর এসে একটুখানি বেশি ঘুমিয়েছে। তো গুছিয়ে নেবো, জানলাগুলো খুলে দিলাম। আর জানলা যদি সারাদিন বন্ধ থাকে না, বেশ যদি তাপটা না ঢোকে, ঘর বেশ ঠান্ডা হয়ে থাকে। আর যেহেতু সকাল থেকে সারাদিনই আমার জানলা খোলাই থাকে, সব জানলাগুলো, তার জন্য একটু তাপ তো ঢোকে। আর দুপুরটা বন্ধ করে দিই, আবার ঘরটা একটু ঠান্ডা হয়ে যায়। তো পাকা ঘরে তো কিছু সমস্যা, আবার কিছু সমস্যা থাকে, অনেক কিছু সমস্যা থাকে না। দোতলায় মানে উপরে ঘর হলে তো কোনো সমস্যা থাকে না, যেহেতু উপরে ঘর আছে তো তার নিচের ঘরটা ঠান্ডাই থাকে। আর উপরে যদি ঘর না থাকে তখন নিচের ঘর না খুবই গরম থাকে। তো এরপর যখন ওই বাড়ি যাবো, জানি না কী হবে, ওটা তো আর পাকা নয়, তো কী হবে জানি না। যদিও পাকার মতনই, কিন্তু মানে ইটের ঘর তো আর নয়। তো এবার কী যে হবে ভগবান জানে। তো দেখা যাক, যা হবে ঠিকই মানিয়ে নেব, মানিয়ে নিতে পারবো। সমস্ত পরিস্থিতিতে মানিয়ে নেওয়া আমার অভ্যাস আছে, তো কোনো সমস্যা হবে না। হ্যাঁ, প্রথম হয়তো 1-2 দিন হয়তো সমস্যা হবে, খুব যেন হয় 1 মাসই সমস্যা হবে। তারপর আস্তে আস্তে ধাত মানে বুঝে যাবো যে কী করতে হবে না করতে হবে। তো জামা কাপড়গুলো তুলে নিলাম। তো এখন তো এই সমস্তই আমার কাজ থাকে। এরপর সন্ধ্যা দিতে হবে, প্রচুর কাজ আছে। মানে এই 2 ঘন্টা তো সময় পাই না, 1.5 ঘন্টা। তো এই যে এখানে জেঠিমা মানে গাছের ডাল ভাঙছিল দেবে, তার জন্যে। তো 2 ঘন্টা সময়ের মধ্যে ধরো আমার আর 15 মিনিট দোকানে চলে যায়, আর 15 মিনিট বাড়িতে এসে বসে 8 ঘন্টা আমার চলেই যায়। মানে 5টার সময় পড়তে দিয়ে এসেছিলাম, 5টা থেকে 5:30 পর্যন্ত তো ওইখানেই সময় চলে যায়। তো এখন সন্ধ্যা দিয়ে নিলাম, আর এরপর ঋষিকে নিয়ে আসতে যাচ্ছি। তো 7টার সময় এসেছি, এখনও দেখছি পড়ানো হয়নি। তো এই যে এখানে একটু দাঁড়িয়েছিলাম, ভেতরে বসতে বলছিল আর বসিনি। ঋষিকে নিয়ে চলে এসেছি। এই হলো দুধ সাবুট, এখন ওকে আমি খাইয়ে দেবো, তারপরে আমি খাবো। আমারও খিদে পেয়ে গেছে, 7টার আগে আর খেয়ে যায়নি। আর উনি ওদিকে জল খাচ্ছিলেন ওইভাবে। তো আমি বলছিলাম যে মুটকিটা যদি গলায় চলে যায় তাহলে বুঝতে পারবি কি হবে। তো মুখ ছোট করেই খাচ্ছিল। তো চলো এরপরে দেখাই কি কি কিনে আনা হয়েছে। তো চানাচুর নিয়েছি 2 প্যাকেট, 2 রকম প্যাকেট 10 টাকা করে। সোয়াবিন, তারপরে চা পাতা, ডিম, আর পেস্ট। তো চা পাতাটা আর সাবান, আর তো লঙ্কার গুঁড়ো নিয়েছিলাম, সেটা তো ভাঙা হয়ে গিয়েছে। চা পাতার একটু বেশি দাম নিয়েছে, 10 টাকাটা 15 টাকা নিল মনে হলো। ওই দোকানটা একটু না দাম বেশি আর নেবো না। তো চা করলাম, চা মুড়ি বিস্কুট এটাই খাবো। তো একদিন ভাত খাই, একদিন মুড়ি খাই, যেদিন যেটা আমার মনে হয় সেদিন যেটা খাই। যদি মনে হয় পেট ভারী আছে তখন আবার আমি ওই খাই, শশা খেয়েছিলাম তো তার জন্যে। তো এই ভাতটা আমি কিন্তু ঋষির জন্য মাখাচ্ছি, ওকে খাই দেবো। বাবা স্নান করতে ঢোকে দোকান থেকে এসে, আর আমি ঋষিকে ভাত খাই দিই, তাহলে আমার সুবিধা হয়, ধরো কোনো অসুবিধা হয় না। আর এই যে এটা হলো আমার বরের খাবার। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখাবে আগামীকাল ব্লগে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অলে ক্লিক করে দিও, আর অবশ্যই লাইক করে দিও।